আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গতকালকে খবর পেলাম যে আমাদের আমাদের কিংবদন্তি এক সময়কার সাকিব আল হাসান, যাকে নিয়ে আমাদের যুব সমাজ সবাই মাতামাতি করে। তো সাকিব আল হাসান ওনার ব্যাপারে কাহিনী হয়েছে, সবাই জানেন। ব্যাপারটা বেসিক্যালি হয়েছে কি, যে সাকিব আল হাসান উনি বাংলাদেশে আসতে চাইছে। তো আমাদের যে আসিফ আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি এই ব্যাপারে ওনাকে কমেন্ট করছে। ব্যাপারটা বেসিক্যালি হয়েছে কি, শেখ হাসিনার মেবি বার্থডে ছিল, আমাদের যে স্বৈরাচার হাসিনা ওনার বার্থডে ছিল। তো সাকিব আল হাসান ওই বার্থডে আবার উইশ করছে এবং কমেন্ট করছে যে আপার জন্য শুভকামনা রইল, সামথিং লাইক দ্যাট। বাট আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া করছে কি, ওনাকে যে কমেন্ট করছে যে এটা খারাপ হিসেবে কমেন্ট করছে। মানুষ বুঝতে পারছে যে এই সাকিব আল হাসান এটা একটা আমাদের জন্য একটা ভাইরাসের মতো। মানে ভাইরাসটা আমরা শেষ করতেও পারিনি, করোনা ভাইরাস যেমন শেষ করে দিয়ে আসছি, এই ভাইরাসটা আমরা শেষ করতে পারিনি। হ্যাঁ, সাকিব আল হাসানের ব্যাপারটা হয়েছে কি, হ্যাঁ এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন কি তারা দাঁড়ায় গেছে সাকিব আল হাসানের পক্ষে। হ্যাঁ, অনেক দিন যাবত, হ্যাঁ এই জুলাইয়ের পরে অনেকেই দাঁড়ায় গেছে যে সাকিব আল হাসানকে কিন্তু আমাদের একটা সম্পদ, সাকিব আল হাসানকে খেলতে দেওয়া উচিত। আসলে ব্যাপারটা দেখেন, সাকিব আল হাসান তো আমাদের জন্য অনেক কিছু খেলছে, বাংলাদেশে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে কেন আমরা রাখবো না? সাকিব আল হাসান তো আমাদের একটা জাতীয় সম্পদ। ওকে যদি আমরা আমাদের টিমে, বাংলাদেশের টিমে রাখতে পারি, তাহলে আমাদের টিম তো এত খারাপ অবস্থা থাকতো না। আসলে ব্যাপারটা তাই। কিন্তু ভাই, আবার আরেকটা ব্যাপার কথা বলতেছেন, আমি বলতেছি, সেটা হইলো যে আপনারা কেন সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করতেছেন? সাকিব আল হাসান তো সাকিব আল হাসান, আমরা খেলোয়াড় সাকিব আল হাসানকে চাই, আমরা তো রাজনৈতিক খেলোয়াড় সাকিব আল হাসানকে চাই না। কিন্তু ভাই, জুলাইয়ের সময় যখন মানুষগুলো মারা যাইতেছিল, তখন এই সাকিব আল হাসান কই ছিল? কানাডা টরেন্টো থেকে বসে বসে কি আইসক্রিম খাইতেছিল? এই সাকিব আল হাসান তখন কই ছিল? আর আজকে সাকিব আল হাসান নিজেকে প্রমাণ করে দিছে। এই যে সাকিব আল হাসানটা, এটা কোন সাকিব আল হাসান? এটা ব্যক্তি সাকিব আল হাসান, না খেলোয়াড় সাকিব আল হাসান, নাকি আওয়ামী লীগের একজন পান্ডা সাকিব আল হাসান? সেটা আমাকে বুঝে বলেন। সাকিব আল হাসান শেখ হাসিনার ইয়াতে যে উইশ করে, শেখ হাসিনা আপার জন্য তার দয়া জাগে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটাই প্রমাণ করছেন যে এই সাকিব আল হাসানকে আমরা চাই না। তখন সাকিব আল হাসান মেবি পোস্ট করছে, ব্যাপারটা কেমন বন্ধ হয়ে গেছে, ব্যাটারি লো। ওটা সমস্যা নেই, ব্যাটারি লো, ওটা ওকে, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, একটু শর্ট কর। হ্যাঁ, আমাদের সাকিব আল হাসান একটা পোস্ট করছে, এত সমালোচনার পরে সাকিব আল হাসান একটা পোস্ট করছে। ব্যাপারটা ছিল কি, যে তোদের জন্য এতদিন খেললাম, তোরা এখন আমাকে দাম দিলি না, ঠিক আছে সমস্যা নাই, একদিন দেশে আসমু, আমার মূল্য কি তখন বুঝতে পারবি। এই জার্সির জন্য এত কিছু করছি, এত কিছু খেললাম, আমাকে দাম দেস না, আমাকে দেশে আসতে দেস না। আমিও তো দেশকে ভালোবাসি রে ভাই, এই জার্সিকে আমিও ভালোবাসি। তখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি জুলাইয়ের একজন যোদ্ধা, তিনি কিন্তু একদম মারাত্মক একটা কমেন্ট করছেন। তিনি লিখছেন যে তোর মতো যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তোকে আমরা কখনো চাই না। এবং গালিগালাজ করছে, যে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যে তোর মতো খেলোয়াড় আমরা চাই না, যেই মানুষটা জুলাইয়ের সময়ে নিজেকে বিক্রি করে দিছিস। তোকে তো মানুষ ভালোবাসতো, তোকে তো মানুষ পছন্দ করতো, সারা বাংলাদেশে তোর একটা ফ্যান ফলোয়ার ছিল, সাকিব আল হাসান নামে সবাই চিনত। কিন্তু তুই করলে কি, জুলাইয়ের সময় করলি, এই আওয়ামী লীগের পক্ষ নিলি, যার কারণে তোরকে এখন আর মানুষ চায় না। তুই আর কখনো এই দেশে আসারও দরকার নেই, আর তুই যেন এই দেশে না আসতে পারোস, এটা আমরা দেখে ছাড়বো। বাট আমরা স্যালুট জানাই আসিফ মাহমুদকে, সে সাহসে একটা কমেন্ট করতে পারছে। সে সর্বশেষ বলছে যে আমরা জুলাইয়ের যোদ্ধারা কমিটমেন্ট করতেছি, তোকে যেন কোনোদিন বাংলাদেশে আসতে না দেওয়া হয়। এটাই আমার মূল বক্তব্য ছিল। ধন্যবাদ বক্তব্যটি ফুল দেখার জন্য। আসসালামু আলাইকুম।